বন্ধুরা, আপনাদের সবার হয়তো মনে আছে আজ থেকে 3 দিন আগে আমেরিকার নৌসেনা লাল সাগরে ব্যবসায়িক জাহাজের উপর হুতি বিদ্রোহীদের আক্রমণকে থামানোর জন্য তাদের প্রায় 3টি জাহাজকে ধ্বংস করে দিয়েছিল, যেটিতে 10 জন হুতি মারাও যায়। হুতি বিদ্রোহীদের উপর হামলা করার পরে লাল সাগরের সমস্ত জাহাজের উপর আক্রমণ কিছু ঘন্টার জন্য হয়তো থেমে তো যায়। তারপরে হুতি বিদ্রোহীদের প্রবক্তা নিজেই স্বীকার করেছিল তাদের 10 জন লড়াকু মারা গিয়েছে। যদিও এত বড় স্ট্রাইক করার পরেও লাল সাগর আর ভারত মহাসাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণ থামেনি। ইয়েমেন, সোমালিয়া আর ওমানের যে সমস্ত সমুদ্র এলাকা আছে ওগুলোতে হুতি বিদ্রোহীদের লুকিয়ে ছাপিয়ে ব্যবসায়িক জাহাজের উপর হামলা করছে, যেটার উপর ভারত সরকার এখন অনেক শক্ত হয়ে গেছে। আসলে বন্ধুরা, হিন্দ মহাসাগরে হুতি বিদ্রোহীদের আক্রমণকে দেখে ভারত শক্ত রূপকে নিয়ে নিয়েছে। ভারতের নেতৃত্বে 12টি দেশ যুক্তভাবে ইয়েমেন আর সোমালিয়া দেশের বিদ্রোহীকে ওয়ার্নিং দিয়েছে যে যদি তারা লাল সাগর আর হিন্দ মহাসাগরে ব্যবসায়িক জাহাজের উপর আক্রমণকে বন্ধ না করে তাহলে তাদের উপর গম্ভীর পরিণাম ভুগতে হবে। ভারত সরকার দ্বারা জারি করা এই স্টেটমেন্টে এটাই বলা হয় যে আমাদের ওয়ার্নিং এখন স্পষ্ট যে হামলাকে তৎকালীন বন্ধ করার জন্য, সাথে সেই সমস্ত জাহাজগুলো তারা যারা দখলে নিয়েছে সেই সমস্ত জাহাজের চালক দলগুলোকে মুক্ত করে আমাদের মেন উদ্দেশ্য। আমেরিকা তার স্টেটমেন্টে বলে দিয়েছে যদি হুতিরা সাধারণ লোকেদের জীবন, ব্যবসায়িক অর্থব্যবস্থা আর ব্যবসায়িক এত বড় জলভূমির উপর যদি কোনো বিপদকে তৈরি করে তাহলে তাদের পরিণামকে ফলভোগ ভুগতে হবে। বরং আমরা আমাদের 7 ফ্লিটকে পর্যন্ত ইন্ডিয়ান ওশেনে আমরা ডিপ্লয় করে দেব। বরং কিছু রিপোর্টে তো এটাও বলা হয়েছে যে যদি হুতি বিদ্রোহীদের আক্রমণ এইভাবে জারি থাকে তবে আমেরিকা ভারতের সাথে মিলে সমস্ত বিদ্রোহীদের উপর সোজা আক্রমণ বিচার করছে। বর্তমান পরিস্থিতি দেখলে ভারত নিজেদের 5টি সবথেকে অগ্রিম যুদ্ধজাহাজকে মানে আইএনএস কলকাতা, কোচি, মুর্মুগাঁও, চেন্নাই আর বিশাখাপত্তনমকে ডিপ্লয় করেছে। আর এইসব জাহাজগুলো ব্রহ্মোস মিসাইলের সাথে যুক্ত। এটা ছাড়াও এটাও তো শুনতে পাওয়া যাচ্ছে যে ভারত তাদের প্রাইম মিসাইলকে পর্যন্ত অ্যাক্টিভেট করে দিয়েছে, যেটির নিশানায় সোজা হতে চলে আসে যে আমরা ইসরায়েল গাজা হামাসের যুদ্ধে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করে ইসরায়েল থেকে আসা যাওয়া সমস্ত জাহাজকে টার্গেট করেছি, আর আমরা সামনের দিনেও ইসরায়েল জাহাজকে টার্গেট করব। এখানে আবার ভারত সরকারের বক্তব্য যে হিন্দ মহাসাগরের সমস্ত ব্যবসায়িক জাহাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের, তো আমরাও কারবাই করতে একদম পেছনে হটব না।